जय श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। गुरुदेव कृपा बिंदु दीना করই দাসে তৃণাপেক্ষা অতি সকল সাহানি বল দিয়া পর নিজ মনে স্পৃহাহীন সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ কবে কৃপা লোভিয়ায় জানা চিতার্থ হইবে না শক্তি বুদ্ধিহীনা আমি অতি দীনা পরমারে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া প্রাণ না রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষা অতি জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री कृष्णताय गौड़ प्रेमानंद हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गंधार गीता गिरिधार जी की जय। जय सपरिक श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जी। जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विविध बधायन गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदावन धाम की जय। नवद्वीप धाम की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्रीनिताय गौर प्रेमानंद हरि हरि बोल। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं
साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुदेव भक्ति विभूत बधायन गोस्वामी महाराज पाद पद्मे दंडवत प्रणाम निवेदन करे कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের প্রতি আমার রইল সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 24তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছিলেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্যসে মামাবদ্ধায়ঃ পরম ভাবমাজানন্ত মমাভয়মনুত্তমম। এই যে সংস্কৃত শ্লোকটি আজ আমরা শ্রবণ করলাম, এর প্রতিটি শব্দের আজ আমরা অর্থ জানব। অব্যক্তম অব্যক্ত ব্যক্তিম ব্যক্তিত্ব আপন্নম প্রাপ্ত মন্যতে মনে করে মামাকে অল্প বুদ্ধয় বুদ্ধিহীন ব্যক্তিগণ পরম পরম ভাবম ভাব অজানন্ত না জেনে মম আমার অব্যয়ম অব্যয় অনুত্তমম সর্বোত্তম। ঠিক আছে, এরপর আমরা এই যে সংস্কৃত শ্লোকটি যে শ্রবণ করলাম এর হচ্ছে যে অনুবাদ, যে বঙ্গানুবাদ, সেটি এরপর আমরা শ্রবণ করব। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন আমি ব্যক্তিত্ব পরিগ্রহ করছি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, যাদের হচ্ছে অবুদ্ধিহীন ব্যক্তি তারা কি মনে করে, তারা মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণ অব্যক্ত রূপে পূর্বে ছিল, কিন্তু বর্তমানে এখন ভগবান শ্রীকৃষ্ণ তার ব্যক্তিত্ব প্রকাশ করছে। তাদের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, তাদের এই অবজ্ঞতার ফলে, মানে এই যে ভগবান শ্রীকৃষ্ণকে তারা হচ্ছে এক প্রকার অবজ্ঞা করছে, এই ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করার ফলে কি হয়, অবজ্ঞা করার ফলে ভগবান শ্রীকৃষ্ণের যে অব্যয়ী রূপ রয়েছে বা সর্বোত্তম মানে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম যে রূপ রয়েছে সেই রূপ সম্পর্কে তারা অবগত হতে পারে না, বা তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের যে সাকার রূপ আছে সেই সম্পর্কে জানতে পারে না। তো এখন এই যে শ্লোকটা আমরা শ্রবণ করলাম এটি হচ্ছে আরো বিশ্লেষণ করব বা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এর তাৎপর্য শ্রবণ করব। পূর্ববর্তী শ্লোকে কি বলা হয়েছে, এই যে শ্লোকটি আজ আমরা শ্রবণ করলাম এর ঠিক পূর্ববর্তী শ্লোকে যারা হচ্ছে বিভিন্ন দেবদেবীদের উপাসনা করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, তাদেরকে বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। ঠিক তেমনি এই শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ শুধু
দেবদেবীর যে উপাসনা করে তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলছে না, এখানেতে যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যারা নির্বিশেষ রূপকে যারা পূজা করে থাকে তাদেরকেও হচ্ছে কি বলছে, তারাও হচ্ছে এক প্রকার হচ্ছে পিছিয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যে সুন্দর সকাল রূপ আছে সেই সম্পর্কে তারা কখনোই অবগত হতে পারে না। তাদেরকে কি বলা হয়েছে, এই যে নির্বিশেষবাদী, এদেরকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিহীন ব্যক্তিদের সঙ্গে তুলনা করেছে। কারণ কেন তুলনা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বলেছেন যে তারা বুদ্ধিহীন ব্যক্তি, কারণ এই নির্বিশেষবাদীরা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের যে সকাল সুন্দর যে রূপ আছে সেই বিষয়ে তারা জানার চেষ্টা করে না এবং অযথা তর্ক করতে থাকে। এছাড়াও আমরা কি যে বিভিন্ন এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে সকাল রূপ রয়েছে, এটা শুধু বর্তমান আচার্য নয়, পূর্বে বহু বহু মহান মহান আচার্যগণেরাও তারা স্বীকৃত দিয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি প্রধান আচার্য হলো রামানুচার্য। রামানুচার্য একটি পদের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের যে সাকার রূপ রয়েছে সেটি ব্যাখ্যা করে গিয়েছেন। সেই পদটি এখন আমরা শ্রবণ করব। তিনি কি বলেছেন, তং শীল রূপ চরিতৈ পরমা প্রকৃষ্টৈ সত্যেন সাত্ত্বিকতয়া প্রবলস্য শস্ত্রৈ প্রখ্যাত দেব পরমার্থ বিদ্যামতেশ্চ নৈবাসুর প্রকৃতয় প্রভবন্তি বদ্ধম। অর্থাৎ হে ভগবান, মহামুনি ব্যাসদেব কি বলছেন, রামানুচার্য ভগবানকে সম্বোধন করে কি বলছেন, মহামুনি ব্যাসদেব, নারদ এবং আদি ভক্তরা এবং ভগবান শ্রীকৃষ্ণের আরো যে সমস্ত ভক্তরা রয়েছে তারা কি করেন, পরমেশ্বর ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণকে কি বলে মনে করেন, ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে যে সমস্ত বৈদিক শাস্ত্র রয়েছে সেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন বা শ্রবণ করে আমরা কি জানতে পারবো, আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের যে গুণ রয়েছে, যে বিভিন্ন রকমের রূপ রয়েছে, লীলা রয়েছে, এবং এই সমস্ত লীলা সম্পর্কে আমরা জানতে পারবো এবং কি পারবো, অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। কিন্তু এই যে কি, তাহলে আমরা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এগুলি জানতে পারবো, কিন্তু কারা জানতে পারবে না, যারা হচ্ছে রজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছন্ন ব্যক্তি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা জানতে চাই, আমাদের সাত্ত্বিক গুণে বা সাত্ত্বিক স্তরে আমাদেরকে অবস্থান করতে হবে, তাহলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো। কি বলছেন এখানে রামানুচার্য, যারা রজগুণ বা তমগুণের অধিষ্ঠ রয়েছে যাদের মধ্যে, তারা হচ্ছে আসরিক ভাব সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ তাদের মধ্যে আসরিক চিন্তা ভাবনা রয়েছে। এই সমস্ত আসরিক চিন্তা ভাবনা ব্যক্তিরা কি ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না এবং তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে গুণ লীলা রয়েছে সেগুলি সম্পর্কে অবগত হতে পারে না বা হৃদয়ঙ্গম করতে পারে না, অর্থাৎ তারা কোনো মতে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এছাড়া কি বলেছেন, এই ধরনের অভক্তরা হচ্ছে বেদান্ত, উপনিষদ আদি বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে, অর্থাৎ এদের যে বিভিন্ন রকমের বৈদিক শাস্ত্র রয়েছে সেই সমস্ত বৈদিক শাস্ত্রে এনাদের প্রচুর পরিমাণ অভিজ্ঞতা থাকতে পারে বা জ্ঞান থাকতে পারে। জ্ঞান থাকলেও কি তারা হচ্ছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সকাল রূপকে তারা মেনে নেয় না, তাহলেও কি তারা হচ্ছে এক প্রকার মূর্খের স্তরেই পড়ে। এখানে রামানুচার্য ব্যাখ্যা করেছেন কি অত্যন্ত জ্ঞান থাকলেও তারা হচ্ছে যেহেতু ভগবানের সকাল রূপকে মানে না, তাই তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃত রূপে বা পরম পুরুষোত্তম, যে পুরুষের সমস্ত পুরুষদের মধ্যে যিনি উত্তম তাকে বলা হচ্ছে পুরুষোত্তম, যে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম যে রূপ আছে সেটি সম্পর্কে তারা জানতে পারে না। এই যে শ্লোকটি যে বলে, কোথা থেকে আমরা পাই, এই শ্লোকটি হচ্ছে স্তোত্র রত্নার 12তম শ্লোক থেকে আমরা এখানে নেওয়া হয়েছে। এছাড়াও কি ভগবান শ্রীকৃষ্ণের
এছাড়া ব্রহ্ম সংহিতা, ব্রহ্ম সংহিতা কে রচনা করেছেন? ব্রহ্ম সংহিতা স্বয়ং ব্রহ্মা রচনা করেছেন। এখানে কি, এখানে কেবল বেদ, এখানে তিনি কি বলেছেন? স্বয়ং ব্রহ্মা বলেছেন শুধু বেদান্ত শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি তাহলে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো? না, আমরা জানতে পারবো না। শুধুমাত্র বেদান্ত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে জানতে পারা যায়? ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে ভগবানের কৃপা প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন। কৃপা শক্তির মাধ্যমেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো। কি রূপে জানতে পারবো? ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম রূপে জানতে পারবো, নিরাকার রূপে নয়। এখানে এটাই স্পষ্ট ভাবে বলা হয়েছে। তারপরে কি, যারা হচ্ছে শুধু দেবদেবীদের পূজা করা, যেমন পূর্বদিন আমরা জেনেছিলাম যে যারা দেবদেবী পূজা করে তারা কি, তারা হচ্ছে অল্পবদ্ধ সম্পন্ন। যে সমস্ত অভক্ত বেদান্ত, অর্থাৎ কি যারা ভক্ত নয়, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রদান করে না, তাদেরকে কি বলা হচ্ছে? অভক্ত ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিদের বেদান্ত এবং বৈদিক শাস্ত্র সম্বন্ধে কি করে, এনারা হচ্ছে বৈদিক শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারে, কিন্তু অধ্যয়ন করার পরেও কি তারা তাদের কল্পনা প্রসূত, তারা বিভিন্ন রকমের জল্পনা কল্পনা করতে থাকে এবং বিভিন্ন রকমের ব্যাখ্যা করতে থাকে। সেই সমস্ত ব্যাখ্যা সেই সমস্ত ব্যাখ্যাগুলোর মধ্যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বা কৃষ্ণ ভাবনামৃত সেই সমস্ত ব্যাখ্যাগুলোর মধ্যে নেই। তাহলে কি এই সমস্ত বৈশিষ্ট্য না থাকার কারণে তারাও হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে পড়ে, এবং তাদের পক্ষে কি এই সমস্ত ভ্রান্ত ব্যাখ্যার ফলে তারা কি হয়, তারা ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ সম্পর্কে কখনো অবগত হয় না। এবং ভগবান শ্রীকৃষ্ণকে তারা কি রূপে ব্যাখ্যা করতে থাকে? নিরাকার, মানে ভগবান শ্রীকৃষ্ণের কোনো নিরাকার বা কোনো আকার নেই বা নির্বিশেষবাদী রূপে তারা অধ্যয়ন করতে থাকে। এবং কি তারা যে নিরাকার রূপ, তারা এই যে নিরাকার রূপ হিসাবে তারা কোন আচার্য ব্যাখ্যা তারা গ্রহণ করে? তারা হচ্ছে শঙ্করাচার্যের ব্যাখ্যা তারা গ্রহণ করে থাকে। কিন্তু আমরা অন্য দেখি যে শঙ্করাচার্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সবিশেষ পুরুষ রূপে গ্রহণ করেছিলেন। যে ভগবান শ্রীকৃষ্ণের যে পুরুষোত্তম রূপ রয়েছে সেটি শঙ্করাচার্য বিভিন্ন ভক্তি শাস্ত্রে সেটি উল্লেখ করেছেন, এবং নির্বিশেষবাদীরা সেই সমস্ত রকমের কোনো কারণেই জানতে পারে না। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতমে এই কথা যে জানতে পারে না সেটিও উল্লেখ করেছেন একটি শ্লোকের মাধ্যমে। সেই শ্লোকটি হলো, অথাপি তে দেব পদাম্বুজদয় প্রসাদ লেশানুগৃহীত বহে জানাতি তত্ত্বং ভগবান হি ন চন্ন ইকোপি চিরং বিচিন্নান। অর্থাৎ, হে ভগবান, আপনার শ্রী চরণ কমলের কণা মাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্ব উপলব্ধি অর্জন করতে পারে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো? ভগবান শ্রীকৃষ্ণের যদি চরণ কমলে কণা মাত্র কৃপা, মানে ভগবান শ্রীকৃষ্ণের যদি চরণে কণা মাত্র কৃপা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে পুরুষোত্তম রূপ রয়েছে সেটা সম্পর্কে আমরা অবগত হতে পারবো। কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে পরম পুরুষোত্তম যে রূপ রয়েছে সেটি উপলব্ধি করার জন্য বিভিন্ন জল্পনা কল্পনা করতে থাকে, তারা হচ্ছে বহু বছর বেদান্ত বেদ উপনিষদ আরো যে সমস্ত গ্রন্থ রয়েছে, বৈদিক গ্রন্থ আছে, সেই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করার পরেও ভগবান শ্রীকৃষ্ণকে জানতে সক্ষম হয় না। তারা কি শুধুমাত্র জল্পনা কল্পনা করতে থাকে, এবং কি ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, নানা নাম, রূপ লীলা এই সমস্ত রয়েছে, এই সমস্ত কখনোই তারা জানতে পারে না। এই সমস্ত জানতে গেলে তাহলে কি আমাদের করা উচিত? আমাদেরকে এই ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, বিভিন্ন রকমের লীলা জানতে গেলে আমাদেরকে ভক্তি পথ অবলম্বন করা উচিত।
একমাত্র ভক্তি যোগের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম রূপে আমরা জানতে পারবো। এবং তার জন্য কি একটি মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে আসিয়া একটি মহামন্ত্র দিয়ে গেছে। সেই মহামন্ত্র আমাদের সর্বদা জপ করতে হবে। তার ফলে আমরা কি হবে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি জাগরিত হবে। সেই মহামন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কি করতে হবে? এই মহামন্ত্র আমাদের সর্বদা কীর্তন করতে হবে। এই কীর্তন করার ফলে কি আমরা ভক্তিযোগ, যে ভক্তিযোগের যে পন্থা, সেই পন্থায় আমরা চলতে পারবো এবং আমাদের মন ভগবান শ্রীকৃষ্ণে স্থির হবে বা কৃষ্ণ ভাবনামৃত আমাদের মধ্যে জাগরিত হবে। এই কৃষ্ণ ভাবনামৃত জাগরিত হলে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রকৃত রূপ, পুরুষোত্তম রূপ, সেটি আমরা সম্পর্কে অবগত হতে পারবো। আবার অন্যদিকে কি বিভিন্ন নির্বিশেষ অভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে কি বলে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের দেহ হয় জোড়া প্রকৃতির দ্বারা তৈরি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন এখানে, তার শরীরও হচ্ছে জোড়া প্রকৃতির এবং তার সেই বিগ্রহ লীলা আদি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা বিগ্রহ মন্দিরে দর্শন করি, বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, এগুলোকে তারা কি বলছেন? তারা সবই হচ্ছে মায়া। তাহলে কি এই যে যারা এই সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের যা কিছু আছে সবকিছু মায়া যেহেতু বলে, এনাদেরকে অন্যদিকে আমরা মায়াবাদী বলেও বলে থাকি। এরা এই সমস্ত মায়াবাদী ব্যক্তিরাও কি? মায়াবাদী ব্যক্তিরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব সম্পর্কে অজ্ঞ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে পরম তত্ত্ব রয়েছে সেই সম্পর্কে এই মায়াবাদীরাও জানতে পারে না। তারপরে কি 20 শ্লোকে, এই যে ভগবত গীতার যে 20 শ্লোক অর্থাৎ 20তম শ্লোকে আমরা শ্রবণ করেছিলাম কিছুদিন পূর্বে, সেখানেতেও কি যারা হচ্ছে যাদের বিভিন্ন রকমের কামনা বাসনা রয়েছে, সেই সমস্ত কামনা বাসনা ব্যক্তিরা কি দেব দেবীর শরণাগত হয়। আবার অন্যদিকে কি যারা হচ্ছে বিভিন্ন এই সমস্ত কামনা বাসনা নিয়ে ভগবান বিভিন্ন দেব দেবীদের শরণাগত হয়, তারা কি হয়? তারা হচ্ছে বিভিন্ন দেবদেবীদের লোক, অর্থাৎ তারা সে সমস্ত দেবদেবীদের উপাসনা করে, সেই সমস্ত দেবদেবীদের লোকে তারা গমন করতে থাকে। এটাই হচ্ছে তাদের সর্বপ্রাপ্ত, এর চেয়ে বেশি কিছু হয় না। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে তারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যেতে পারে। এই কথাটি আমরা পূর্বদিন শ্রবণ করেছিলাম। তাহলে কি আমরা যে ভগবত গীতা পড়ছি, গীতা পড়ার উদ্দেশ্য কি? গীতা পড়ার উদ্দেশ্য কি শুধু দেবদেবীদের পূজা অর্চনা করা? না, আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজা বা সেবা করাই হচ্ছে ভগবত গীতা পাঠের প্রধান উদ্দেশ্য। আর কি আরেকটি উদ্দেশ্য হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের যে সবিশেষ রূপ রয়েছে সেটিকে প্রাধান্য দিয়ে সবিশেষ রূপ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হবে, নির্বিশেষ রূপে করা চলবে না আমাদের। এর ফলে কি হবে? এর ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠবো এবং ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে আমরা যেতে পারবো। এবং অদ্বৈতবাদীর এক প্রকার রয়েছে, তারা কি পরম তত্ত্ব, যে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম তত্ত্ব, এনার সেই পরম তত্ত্বকে নির্বিকার রূপে ব্যাখ্যা করে থাকে এবং এই সমস্ত ব্যাখ্যা হচ্ছে তার কোনো সত্যতা নাই, তাই সমস্ত ব্যাখ্যা হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা। অন্যদিকে কি ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ রয়েছে, যেটি আমরা এতক্ষণ বলছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের রূপ কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে সচ্চিদানন্দ, অর্থাৎ সর্বদা আনন্দময় রূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ। আর এইটি কি, এই যে আনন্দময় রূপ, এটা কোথায় ব্যাখ্যা করা রয়েছে? এটি বেদেতে ভগবান শ্রীকৃষ্ণের যে আনন্দময় রূপ রয়েছে বেদেতে ব্যাখ্যা করা রয়েছে। কোন শ্লোকের মাধ্যমে? বেদেতে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে আনন্দময় ভাষাৎ, অর্থাৎ স্বভাবতই তিনি চিৎ ঘনানন্দ, অর্থাৎ তিনি অনন্ত শুভ মঙ্গলময় গুণের আধার। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি
ভগবান শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে অনন্তময়, যার কোনো অন্ত নাই বা শেষ নাই ভগবান শ্রীকৃষ্ণের গুণের। এবং কি অনন্ত, এছাড়াও কি শুভ, অর্থাৎ শুভ এবং মঙ্গলময়। ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে সর্বদা মঙ্গল বিধান করে। তারপর কি বলছেন, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সেটি নিজেও প্রতিপন্ন করেছেন। তিনি কি বলেছেন, তিনি হচ্ছেন অজ। অজ মানে কি, যার কোনো জন্ম হয় না বা তিনি জন্ম রহিত। ভগবান শ্রীকৃষ্ণের কোনো জন্ম নেই, কিন্তু কি তিনি হচ্ছে আবির্ভূত হন। অর্থাৎ যে এই ভগবান শ্রীকৃষ্ণ যে এই যে আমাদের এই ধামে এসে আমাদের এসেছিলেন যে দাপর যুগে, সেটি কি আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেননি। মানে যেমন প্রতিদিন যেমন সূর্য উদয় হয় এবং অস্ত যায়, প্রতিদিন কি সূর্যের জন্ম হয়? হয় না। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণেরও কোনো জন্ম নেই, ভগবান শ্রীকৃষ্ণ এখানে আবির্ভূত হয়েছিলেন। ঠিক তেমনি আবার পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু রূপেও আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে। ঠিক কি মায়াবাদীরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্পর্কে, এটি সম্পর্কে তারা অবগত নয় এবং এটিকে তারা বিশ্বাস করতে চায় না। তারা বিভিন্ন রকমের জল্পনা কল্পনা করতে থাকে এবং ভ্রান্ত ব্যাখ্যা করতে থাকে। তাই কি ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাবে কি বলা হচ্ছে, তাহলে ভগবান এতক্ষণ তাহলে আমরা কি জানলাম, ভগবান শ্রীকৃষ্ণের যে একটি রূপ রয়েছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ রয়েছে এবং তার ব্যক্তিত্ব রয়েছে। সেই ব্যক্তিত্ব কি পরম পুরুষোত্তম। এবং কি ভগবান শ্রীকৃষ্ণের রূপ কিরকম, সচ্চিদানন্দ রূপ। এই রূপে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি সহকারে সেবা করতে হবে। যদি আমরা এইভাবে সেবা করতে পারি, তাহলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠবো এবং ভগবানের যে নিত্যধাম, সেই ধামে যাওয়ার আমরা সুযোগ পাবো এবং আমাদের ধীরে ধীরে ভক্তি বৃদ্ধি পাবে। বিভিন্ন রকমের যে আমাদের মধ্যে যে সমস্ত কলুষতা আছে, বিভিন্ন রকমের বদ অভ্যাস আছে, সেগুলি ধীরে ধীরে সবই বর্জন হবে। তাই আমাদের কি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে এবং সাধুগুরু বৈষ্ণবের মত অনুসারে আমাদের চলতে হবে। তাহলে আমরা আমাদের এই যে জীবন সার্থক হবে। এখানে আজ আমরা ভগবত গীতার বিশ্রাম দিচ্ছি। এখন আমরা শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। শ্রীমদ ভগবত গীতার আজ আমরা 19তম মাহাত্ম্য শ্রবণ করব। এখানে কি বলেছেন, তস্মাৎ ধর্মময় গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বিশিষ্যতে। অর্থাৎ অতএব গীতাই ধর্মময়ী, সর্বজ্ঞান প্রয়োজিকা এবং সর্বশাস্ত্র সার ভূতা বিশুদ্ধ বলে সর্বকালে সমাদৃতা। অর্থাৎ কি গীতাকে কি বলা হচ্ছে, গীতা হচ্ছে ধর্মময়ী এবং সর্বজ্ঞান, অর্থাৎ যা কিছু জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞানের প্রধান উৎস বা শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে ভগবত গীতার জ্ঞান। প্রয়োজিকা এবং সর্বশাস্ত্র সার, অর্থাৎ যে সমস্ত শাস্ত্র রয়েছে, সমস্ত বৈদিক সাহিত্যের সার হচ্ছে কি এই ভগবত গীতা। এবং বিশুদ্ধা, অর্থাৎ এটি হচ্ছে অত্যন্ত পবিত্র বা শুদ্ধ এবং কি এটা সর্বত্র, মানে শুধু এই লোকে নয় বা এই পৃথিবীতে নয়, এটি হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবত গীতা কি হচ্ছে, ভগবত গীতা সমাদৃতা, অর্থাৎ সমান আদরের সঙ্গে এটি গ্রহণ করা হয়। এবং সর্বকালে, শুধু এই কলিকালে নয়, সমস্ত কালে এই ভগবত গীতা হচ্ছে সমানভাবে গুরুত্ব পেয়েছে। এখানে আজ শ্রীমদ ভগবত গীতা পাঠের বিশ্রাম। তেইশ পাতাতে আছে। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম মধুসূদন
गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ এই ছয় বসাই করি চরণ বন্দন যাহা হইতে বিছানা সবিষ্ট পুরন এই ছয় বসাই দ্বার মই তার দ্বার মর সভা পদরে নম পঞ্চকার তাদের চরণ সেবি ভক্ত সনিধান জনমে জনমে হয় অভিলাষ এই ছয় বসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদমা জয়ম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে বল जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधार जीव की जय जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जीव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय जय आपन गुरुदेव श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय नवद्वीप धाम की जय वृंदावन धाम की जय पुरी धाम की जय चारि धाम की जय चारि वैष्णव सांप्रदायिक आचार्य वृंद की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।